বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে কয়েকদিন পরে আবার ভিডিও দিচ্ছি, কারণ নানান ঝামেলা অসুখ বিসুখ নিয়ে আসলে ভিডিও দেওয়া হচ্ছিলই না। আর বড় মেয়েকে যখন ডেঙ্গু হয়েছে, প্রচণ্ড জ্বর ছিল 103-4, তো ওকে সারা রাত জলপট্টি দিয়েছি কপালে, দিতে দিতে আমারই ঠান্ডা লেগে গেছে, খুশখুশি কাশি, সবসময় কাশি হচ্ছে। ছোট মেয়েটারও ঠান্ডা কাশি, তো অসুখ বিসুখ লেগে আছে। আর আমার ভাই মিঠু ভাই এবার ফলমূল নিয়ে আসছে, মেয়ের পছন্দ ড্রাগন, তো 3টা ড্রাগন এনেছিল। তো একটা ড্রাগন তাদের খাওয়া হয়ে গেছে, আর 2টা আছে। তো অনেকগুলোই ফলমূল নিয়ে আসছে, তার মধ্যে ড্রাগনটা আমার মেয়েদের পছন্দ। যা হোক, অনেক দিন ধরে খেতে চাচ্ছিল ড্রাগন, আর আমার বড় মেয়ের খুব ইচ্ছা করেছে ড্রাগন দিয়ে খাবে ফালুদা, তো সেটা আর করা হয়নি। আর এই চিতই পিঠাগুলো আমার ভাবি আবার বাইরে গিয়েছিল, নিয়ে আসছে চিতই পিঠা আর বিভিন্ন রকমের ভর্তা। সবাই চায় আমার মেয়েদের একটু খুশি করতে, এতিম বাচ্চা তো আসলে সবাই চায় যে বাবা নেই, বাবার আদর পাচ্ছে না, কি করলে বা ওরা একটু খুশি হবে। আর এগুলো দেখলে আমারও যেন কেমন লাগে। এত ফলমূল, আমার হাজব্যান্ড এত ফল পছন্দ করতো, তখন আর এত কিছু কেনার সাধ্যও ছিল না। অসুখ বিসুখ নিয়ে এত ঝামেলায় ছিলাম, তাই এখন এগুলো দেখলে আসলে খুবই কষ্ট লাগে। মনে হয় এগুলো দেখলে অনেক খুশি হতো। আর এই মাছটা আমার ভাই দিয়ে গিয়েছে, তো বটিতে ধান নাই কারণে আমি বাজার থেকে আবার কেটে নিয়ে আসলাম। আর এই যে পালং শাক খেতে চেয়েছে বড় মেয়ে, এইটুকু পালং শাক 30 টাকা, আর বটবুটি ধনেপাতা। তো আসলে মধ্যবিত্তর বাজারঘাট করা খুবই বিপদ, সব কিছু অনেক দাম। আর এই যে গোশ রান্না করেছি, আর সাথে শাক ভাজি আছে। তো যেহেতু ডাইনিংয়ে স্যার পড়াবে, যার কারণে আমরা সব সময় বেডরুমেই খাওয়া হয়। যেদিন পড়া থাকে না সেদিনই শুধু টেবিলে খাওয়া হয়, কারণ এই বারবার এপাশ ওপাশ করা আর নানান ঝামেলা অসুখ বিসুখে আর ভালোও লাগে না। তো সব আল্লাহর রহমত আর সবার দোয়ায় মেয়ে সুস্থ হয়েছে। আর ছোটো মেয়েটার একটু ঠান্ডা কাশি আছে, আমারও একটু ঠান্ডা আছে, কারণ অনেক পানি নাড়া হয়েছিল, যার কারণে এমন হয়েছে। আর এই যে রুই মাছের একটুখানি, রুই না ঠিক কাতল মাছ ভাই এনেছিল, সেটা একটু রান্না করেছি। তো সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, আপনারাও ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।